আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আমেরিকায় 50টি রাজ্য আছে, ঠিক তেমনি বোটানিক্যাল গার্ডেনও অনেক আছে। তবে ব্রঙ্কস নিউ ইয়র্ক বোটানিক্যাল গার্ডেনটি একটি প্রথম সারির উন্নত মানের বোটানিক্যাল গার্ডেন। আর এই গার্ডেন পরিদর্শনের উপযুক্ত সময় হলো মার্চ, এপ্রিল, মে মাস। আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি চমকপ্রদ পুষ্পবিলাস বোটানিক্যাল সেই গার্ডেনে। ফুলের স্বর্গরাজ্য, চোখ দাদানো, মন নিংড়ানো এই বর্ণিল ফুল ও ফুলবাগে আপনার মনকে করবে আকর্ষিত, করবে হবেন আপ্লুত, মনে থাকবে বহুদিন। আমেরিকায় থেকেও আমেরিকার বহু মানুষ এখনও হয়তো এই ফুলের রাজ্যে আসেননি, কিন্তু আমেরিকা এবং আমেরিকার বাহিরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশ্বের নানা প্রান্তের পুষ্পপ্রিয় দর্শকদের জন্য আমার আজকের এই ভিডিও হবে আত্মতৃপ্তির একটি ভিডিও। বন্ধুরা, যে মুহূর্তে বিশ্বের ভিডিও দর্শকরা মাছ, মাংস, তরিতরকারির রান্নাবান্না দেখা নিয়ে ব্যস্ত, আমি তখন করছি শিক্ষা, সাংস্কৃতিক পরিবেশ, প্রকৃতি আর ইতিহাস, কৃষ্টি নিয়ে ভিডিও। তবে অজানাকে জানতে, অদেখাকে দেখতে, রুচিশীল বিনোদনমূলক আমার এই ভিডিও হতে পারে আপনার অবসর মুহূর্তের সঙ্গী ও সাথী। অপসংস্কৃতির পরিহার আর সৃজনশীল মনোরঞ্জনের মাধ্যমে বিশ্ববাসীকে পরিচিতির অভিজ্ঞতায় সমৃদ্ধ করতে আমি সবসময় নিয়ে আসছি আপনাদের জন্য সামাজিক, সাংস্কৃতিক, প্রাকৃতিক, সামাজিক ভিডিও। আশা করি দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, এর বেশি প্রত্যাশা কিছু নয়। প্রিয় বন্ধুরা, বোটানিক্যাল গার্ডেনে এন্ট্রান্স থেকে এক্সিট অর্থাৎ প্রবেশ থেকে প্রস্থান পর্যন্ত আমার কয়েকটি ভিডিও থাকবে এবং প্রত্যেকটি ভিডিও হবে স্বপ্নের মতো সুন্দর দৃশ্যায়ন এবং অনুপম ভিডিও। আমার সাথে রয়েছেন একজন প্রবীণ গুণধর শিক্ষক ও প্রখ্যাত কবি জনাব সুধাংশু কুমার মণ্ডল। আমরা দৃশ্য ধারণের সাথে সাথে চেষ্টা করব আপনাদেরকে বোটানিক্যাল গার্ডেন সম্বন্ধে বিভিন্ন তথ্য উপস্থাপন করতে। এই যে দেখছেন আপনারা নান্দনিক একটি সৌরম্য ভবন, এটি একটি শুধু ভবন নয়, এটি একটি ইনডোর গার্ডেন বলা যেতে পারে। এর নাম এনিড এ হাফ কনজারভেটরি। আধুনিক শৈল্পিক স্থাপত্যে এটি একটি গ্রিন হাউস। এর ভেতরে প্রযুক্তি নির্ভর সিমুলেটেড জলবায়ু সমৃদ্ধ একটি অঞ্চল নির্মাণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে একটি রেইন ফরেস্ট এবং লিলি প্যাড। এই বিল্ডিং এর বাইরে যেসব গাছপালা, বৃক্ষরাশি আপনারা দেখছেন, মূলত এগুলো হলো বসন্তকালে সজীব সতেজ থাকে, বলা যেতে পারে এগুলো মৌসুমী বৃক্ষ। কিন্তু এই বিল্ডিং এর ভিতরে এমন ভাবে প্রাকৃতিক পরিবেশ গড়ে তোলা হয়েছে, যার ভিতরে সারা বছরই ফুল, পাতা, বৃক্ষ সজীব সতেজ থাকে এবং স্তরে স্তরে সাজিয়ে রাখা হয়েছে শত শত পুষ্প বৃক্ষ। বলতে গেলে বাহিরের বনশোভা থেকে ঘরের ভেতরের বনশোভা আরো চমকপ্রদ, আরো আশ্চর্য। আমি আপনাদের ক্যামেরা জুম করে দেখাচ্ছি, আপনারা স্বচ্ছ গ্লাসের পাকে লক্ষ্য করে দেখুন, ভেতরের সাজানো বাগানগুলো দেখা যাচ্ছে। ভিতরে গেলে হয়তো আমি আপনাদেরকে আরো ভালো করে দেখাতে পারতাম, কিন্তু আমি ভুলক্রমে টিকিট সংগ্রহ করতে পারিনি, তাই ভিতরে প্রবেশ করতে পারছি না এই মুহূর্তে। বন্ধুরা, শীতকালে যখন বাহিরে লতা পাতা পুষ্প থাকে না, তখন ঘরের ভেতরে ঠিকই লতা পাতা পুষ্প থাকে, এ যেন এক জীবন্ত উদ্যান।
বন্ধুরা, এনিড এ হাফ কনজারভেটরি ভবন থেকে আমরা এখন বাগানের দিকে যাচ্ছি। বৃক্ষের গোড়ায় এবং রাস্তার কিনারে এরকম অনেক সাইন রয়েছে। বৃক্ষের গোড়ায় যে সাইনগুলো রয়েছে সেগুলো মূলত বৃক্ষ সম্বন্ধে পরিচিতি, আর রাস্তার কিনারে যে সাইনগুলো রয়েছে সেটা আসলে নির্দেশিকা। তো আপনি কীভাবে বাগানে চলবেন, কোন দিকে যাবেন, কোন দিকে কি আছে তা নির্দিষ্ট করে লেখা রয়েছে বিভিন্ন সাইনে। ফাইল করে কেমন লাগে আপনার? হ্যাঁ, কেমন লাগে আপনার বোটানিক্যাল বলেন? এখানে দেখছি হ্যাঁ, বোটানিক্যাল গার্ডেনে যেন এক হ্যাঁ, ফুলের মেলা, ফুলের মেলা, চারিদিকে ফুল আর ফুল। আমরা তারই মাঝে যেন দুটি বুলবুল। কেমন লাগে ফুলগুলো? কি কি ফুল দেখলেন আপনি? নানা রঙের ফুল, অনেক লেখা আছে, অনেক কিছু দেখা আছে, অনেক কিছু অদেখা আছে, অনেক কিছু চেনা, অনেক কিছু আছে। এখানে যেন একটা ফুলের রাজ্য, চারিদিকে ফুল পরি, সৌন্দর্য পিপাসীরা এসে মিলেছে এখানে। চারিদিকে সাদা, লাল, গোলাপি, নানা রঙের ফুল। কতটা বলবো, এই ফুলের রাজ্যে আমরা এসেছি, ডুবে গেছি ফুলের সাম্রাজ্যে। কত রকম ফুল দেখলেন? বহু ফুল, অনেক গুণে বলা সম্ভব না, এটাকে গুণে বলতে হলে অনেক সময় দরকার। আপনি দেখেননি কখনো কোনো সময় এরকম ফুল? কি আপনি দেখতে পেয়েছেন এখানে? হ্যাঁ, দেখতে পেয়েছি। এই যে লালের ভিতর খয়েরি রং, এই রঙের ফুল আমি আগে দেখিনি, এখানে দেখলাম। এখানে যে যতটুকু পারছে ফুলের বনে ফুলগুলো তাদের নিজেদের জন্য সকলটুকু উজাড় করে দিয়েছে। অর্থাৎ এমন কিছু এখানে আছে যেগুলা কখনো দেখা হয়নি, কখনো দেখা যায়নি, এখানে দেখা যায়, দেখা সম্ভব। এখানে বিভিন্ন সংগ্রহ, সংগ্রহ আছে, প্রান্ত থেকে আনছে, দুষ্প্রাপ্য সংগ্রহ, দুষ্প্রাপ্য, এবং জাপান থেকে আনছে, পৃথিবীর বিভিন্ন দেশের থেকে এগুলো সংগ্রহ করা হয়েছে। দর্শকদের বিভিন্ন ফুল, বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, বিভিন্ন তরুলতা গাছপালা, যেগুলো অন্য কোথাও দেখা যায় না। বোটানিক্যাল গার্ডেন এসে পাওয়া যায় নাকি? বোটানিক্যাল গার্ডেন পাওয়া যায় এদের সংগ্রহ, এবং এই বিভিন্নভাবে এরা সংগ্রহ করেছে দর্শকদের দেখানোর জন্য, মানুষকে চিনানোর জন্য, জানানোর জন্য, প্রাণ ভরে বসন্তকে উপভোগ করার জন্য। আমেরিকাতে বসন্তকাল কখন হয় আপনি বলতে পারেন? আমেরিকায় বসন্ত তো সাধারণত দেখা যায় এই এপ্রিল মাসে। প্রিয় দর্শক, সুশ্রীমণ্ডিত নিখুঁত পরিপাটি বোটানিক্যাল গার্ডেনের আংশিক আপনারা দেখতে পেলেন এই পর্বে। পরবর্তী পর্বগুলো আরও চিত্তহর্ষক, আকর্ষণীয় ও স্বপ্নের পরিস্থান মনে হবে দেখলে। আশা করি আপনারা মিস করবেন না। আসছি আবার পরবর্তী পর্বে। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।